এমন একটি নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায় যারা মেধার দিক থেকে হবে মেধাশূন্য এবং তারা হবে অন্যের তাবেদার এবং বিদেশি বদলেই আধিপত্যবাদের দোষ। এজন্য শিক্ষা ব্যবস্থাতে এমন এমন শূন্যতার সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে, যাতে কোনোদিন এ জাতি মুখে রাখতে না পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় করা হয়েছিল 1995 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এগুলো তৈরি করা হয় শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার স্বার্থে। যেহেতু এটা করেছিলেন বিএনপি, যার কারণে এর সাথে এমন এমন ব্যক্তিরা জড়িত ছিলেন, আমরা তখন এগুলোর সাথে জড়িত ছিলাম, আমরা দেখেছি। পরবর্তী সময়ে এসে এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিনষ্ট করার জন্য এমনভাবে চক্রান্ত করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ঢাকা কলেজ সহ ঢাকার 7টি বড় বড় কলেজকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই দিয়ে দেওয়ার ফলে এই কলেজগুলো ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিনিসের সাথে তারা একমত হতে পারেনি, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে ইদানিং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেখানে কতগুলো কলেজকে, ভালো কলেজকে তাদের অধিভুক্ত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 60% বেশি স্টুডেন্ট এখান থেকে পাস করে, অথচ দুঃখজনক হল যেখানে কোনো লেখাপড়া নেই। এখানে ছেলে মেয়েদের স্কুলগুলোকে কলেজে ক্লাসে যাওয়া দরকার পড়ে না। আমাকে অনেক সময় অনেক জায়গাতে গিয়েছি, টিচাররা বলে যে এরা হচ্ছে আমাদের গেস্ট স্টুডেন্ট মানে যে তারা এর আগে কোনোদিন কলেজে আসেনি, এরকম স্টুডেন্ট। তার মানে শিক্ষা ব্যবস্থাটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হবে। যে কারিকুলাম দেওয়া হয়েছে আপনারা দেখেছেন, যে কারিকুলামে নাস্তিকবাদ এবং হিন্দুত্ববাদকে এদেশে প্রতিষ্ঠার জন্য যে চেষ্টাটা করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এবং এই কাজগুলো এমনভাবে করা হচ্ছে, এত দ্রুত করা হচ্ছে, মনে হচ্ছে যে এদের মনে হয় সময়কাল ঘুরিয়ে আসছে, সুতরাং কত দ্রুত এগুলোকে বাস্তবায়ন করা যায়। আসলে এরকম একটা প্রেক্ষাপট আমি মনে করি যে সর্বস্তরে যে সমস্যা, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রেই আমাদের কি রোডের মধ্যে আমরা দেখেছি যে সমস্যাগুলো যেভাবে উন্নত করা হয়েছে, আসলে এই সমস্যাগুলোকে উত্তরণের উপায় জাতীয় নেতৃবৃন্দ খুঁজবেন এবং জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে এই বিষয়ে সুস্পষ্ট পদনির্দেশে আসবে। এর জন্যই এই গোলটেবিল বৈঠকের আয়োজন। আমার দুটো সাজেশন, একটা হচ্ছে যে এই সরকার যেভাবে দুর্নীতিতে আক্রান্ত হয়েছে, যেভাবে দুর্নীতির ফয়লাভ এবং জাতির সামনে যেটা স্পষ্ট হচ্ছে, এইটাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সারা দেশব্যাপী একটা ক্যাম্পেইন করতে পারে। এই সরকারের দুর্নীতি, এই দুর্নীতির ইশতেহারগুলো তারা মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটা সমৃদ্ধ কর্মসূচি গ্রহণ করতে পারে। এটা আমার মনে হয় যে সব দল যদি তাদের স্ব আঙ্গিনায় এ ধরনের দুর্নীতি বিরোধী একটা পক্ষে সরকারের দুর্নীতিগুলোকে তুলে ধরে একটা কর্মসূচি গ্রহণ করেন, তাহলে দেখা যাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা রাস্তা সৃষ্টি হবে। ঠিক একই সাথে আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে বলা হয়েছে জাতির সামনে দীর্ঘ অঙ্গীকারের কতগুলো কথা বলা হয়েছে, 7টা কথা বলা হয়েছে। আমি এখানে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে 1974 সালে যে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে, এই বাকশাল প্রতিষ্ঠার পরে কিন্তু আওয়ামী লীগ ছিল না। সেই আওয়ামী লীগকে আবার মূলত পুনঃস্থাপন করা হয়েছে, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছে। এটা আমি মনে করি একটা ভুল ছিল। যারা এই ধরনের কাজ করতে পারে তাদেরকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়। ঠিক একইভাবে আমি আবেদন করব সব দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকা দরকার, যে আসলে আবার আওয়ামী লীগ একবার বাকশাল করেছে, আবার যে কর্তৃত্ববাদী সরকার, অবৈধ সরকার প্রতিষ্ঠা করে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যদি সরকার পরিবর্তন হয় তাহলে আওয়ামী লীগের আর নিজ নামে রাজনীতি করার অধিকার তাদের থাকা উচিত নয়। ধন্যবাদ।